নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো একদমই ঘরোয়াভাবে কম তেল মশলায় দারুণ স্বাদের পাবদা মাছের তেল ঝালের রেসিপি। এটা দুপুরের লাঞ্চে হোক বা রাতের ডিনারে দারুণ লাগবে গরম ভাতের সাথে খেতে। চলো তবে রেসিপিটা শুরু করি। আমি এখানে 4 পিস পাবদা মাছ নিয়েছি আর সেগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন একটু ম্যারিনেট করব। দিচ্ছি নুন পরিমাণ মতো, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। অনেক সময় এই পাবদা মাছ ভাজার সময় ছিটে আসতে পারে, তো তার জন্য সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এইভাবে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে যদি মাছগুলিকে 10 মিনিট আগে মেখে রাখা যায় তাহলে মাছ ভাজার সময় একদমই গায়ে ছিটে আসবে না। তো আমি এখানে রেখে দেবো এইভাবেই 10 মিনিটের মতো। 10 মিনিট পর চলে এসেছি রান্নাটি করতে। গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। এখন তেলটাকে ভালো করে একটু কড়াইয়ের চারপাশে স্প্রেড করে নিলাম। যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে কড়াইটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো আমার এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দিলাম, এতে মাছগুলি কম ছিটবে। পাবদা মাছগুলিকে আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুটো মাছ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ভেজে নিতে হবে। এই মাছগুলি ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না। তো এখন উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য। আমি এখানে দাঁড়িয়ে থেকেই মাছগুলিকে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এখন মাছগুলিকে তোলার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। এখন পাবদা মাছগুলিকে এক এক করে তুলে নেব। আমি এখানে একদমই ঘরোয়া পদ্ধতিতে খুবই কম তেল মশলায় করে দেখাচ্ছি। তোমরা কিভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এখন আমি বাকি যে মাছগুলি ছিল সেই মাছগুলিকে একই রকম পদ্ধতিতে ভেজে নিচ্ছে। প্রথমে হাই হিটে ভেজে নেওয়ার পর যখন তোলার সময় হবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। তো মাছ ভাজা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এইবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ফোড়নে কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা। এরপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এখন এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ঝিরিঝিরি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 1 টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নুনটাকে পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা এখানে অনেকটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এখানে টমেটোটাকে একটু পেস্ট করে দিলেই ভালো হয়। দিয়ে দিলাম পাকা লঙ্কা বাটা। আমি এখানে 4 থেকে 5 খানার মতো পাকা লঙ্কা শিলনোড়া বেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা বাটা, হলুদ গুঁড়ো। যে কোনো রান্নার ক্ষেত্রে বাটা মশলাটা দিলে রান্নাটা খুবই ভালো হয়। এরপর এর মধ্যে বাকি যে মশলাগুলি সেগুলি একে একে অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলিকে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখা আছে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছে। আর দেখে বুঝতেই পারছো এখানে মশলাটা আর তেলটা কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। আমি এখানে কিছুটা পরিমাণে বাটি ধোয়া জল ব্যবহার করলাম। এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা লিড চাপা দিয়ে দেবো। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লিডটা চাপা দেওয়ার পর আমি লিডটাকে সরিয়ে নিয়ে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জল যতটা দিয়েছিলাম জলটা সবটাই টেনে গেছে। তো আমার এখানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। যে কোনো মাছের ঝোলের ক্ষেত্রে যদি একটু উষ্ণ গরম জল ব্যবহার করা যায় তাহলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয়। এই পাবদা মাছের তেল ঝাল রান্নাটা যেমন খুবই সহজ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি, খুবই কম সময় তৈরি করে নেওয়া যায়। এখন একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। আর যতক্ষণ না ঝোলটা ফুটে উঠবে আমি ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রাখবো। এখন লিডটাকে সরিয়ে নিলাম। এইবার দেখো ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা পাবদা মাছগুলিকে দিয়ে দিচ্ছি। আলতো হাতে মাছগুলিকে দিয়ে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে মাছগুলিকে উল্টে দেব। এতে সবকটা মাছের মধ্যে নুন আর মশলাগুলি ঠিকমতো ঢুকে যাবে। তো এখন আমি স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের মতো একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 2 মিনিটের মতো মাছটিকে রান্না করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পাবদা মাছের তেল ঝালের রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের
আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকে, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।